মাননীয় ল্যাপের দোকানদার জয়নাল আবেদিন মুসলিম ভাই, আপনার সময় মাত্র 3 মিনিট। এই 3 মিনিটে আপনি আপনার বক্তব্য পেশ করুন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার সাহেব, আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার সাহেব, আমি ছোটোকাল থেকে দেখে আসছি যে এই দেশে এক সরকার নামাবে আরেক সরকার উঠাবে, এর জন্য দীর্ঘদিন যাবৎ আন্দোলন হরতাল চলতেই থাকে এবং আন্দোলন হরতাল করে ছাত্র জনতার জীবনের বিনিময়ে সরকার পরিবর্তন হয়। কিন্তু সরকার পরিবর্তন হলেও জনগণের ভাগ্য কিন্তু পরিবর্তন হয় না। জনগণ কিন্তু তাদের সমস্যাগুলি সহজে সমাধান পায় না। একটা নারী যদি ধর্ষিতা হয়, একটা শিশু যদি ধর্ষিতা হয়, আদালতের দ্বারস্থ হতে হয়। একজন উকিল সেই দর্শনকারীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে এবং সহজে সে একজন দর্শিতার ন্যায় বিচার পায় না। এই দেশে একজন গরিব অসহায় মানুষের সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, সেটা উদ্ধার করতে হলে আদালতে গিয়ে মামলা করতে হবে। রেকর্ড সংশোধন করতে হলে আদালতে মামলা করতে হবে। দিনের পর দিন উকিলদের পিছনে ঘুরতে হবে, উকিল সাহেবদের টাকা পয়সা দিয়ে সময় নষ্ট করতে হবে, কিন্তু সহজে জমি উদ্ধার হয় না। মাননীয় স্পিকার সাহেব, সরকার চাইলে কিন্তু সহজে এই সমস্যার সমাধান করতে পারেন। যেমন ধরুন, কারো জমি জমা যদি কেউ রেকর্ড করে সিটিং করে দখল করতে চায়, আদালতে যখন সেই রেকর্ড সংশোধনের জন্য মামলা করবে, সাথে সাথে আদালত তার বাড়িতে তার পরের দিনই একটা নোটিশ পাঠিয়ে দেবে। সে যদি নোটিশ নিয়ে না যায়, তাহলে তার রেকর্ড সংশোধন করে দিবে। আর যদি যায়, তাহলে তাকে বলবে, তুমি কেন অন্যের জমি রেকর্ড করে সিটিং করে খারিজ করে নিয়েছো? তুমি কি তার জমি দলিল করে নিয়েছো? সে যদি বলে, না আমি দলিল করে নেইনি, দলিল করে নেও নাই, তাহলে তুমি রেকর্ড করে খারিজ করে নিলে কেন? এই বাটপারকে এখন 20,000 টাকা বা 50,000 টাকা জরিমানা করো, আর এই রেকর্ডটা এই মুহূর্তে সংশোধন করে দাও। আলহামদুলিল্লাহ, বিচার কিন্তু এখানেই শেষ। আবার যদি জমি উদ্ধার করতে হয়, তাহলে 999 ফোন দিবে, পুলিশ যাবে, ম্যাজিস্ট্রেট যাবেন, সাথে সাথে পুলিশের সামনে থেকে জমিন মেপে বুঝিয়ে দিয়ে আসবেন। শত শত মুরব্বি পিছনে ঘোরার কোনো সময় লাগবে না, দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে অল্প খরচেই। আর যে অন্যের জমি দখল করে রাখছে, সেই ভূমিতে সুরে 50,000, 1 লাখ টাকা বা 20,000, 30,000 টাকা জরিমানা করবে। জরিমানার টাকা পুলিশ আর ম্যাজিস্ট্রেট সাহেব নিজেদের খরচ হিসাবে নিয়ে যাবেন। সমস্যার সহজ সমাধান। কিন্তু সেটা কি আমাদের দেশের জনগণ পাচ্ছে না। একটা নারী যদি ধর্ষিতা হয়, তাহলে বিচার পাইতে পাইতে কয়েক বছর লেগে যায়। আদালতে ফাঁসির রায় হয় ঠিক, কিন্তু কার্যকর হচ্ছে না। এটার জন্য কি করা যায়? এটার জন্য আমি মনে করি আমাদের যারা সরকার প্রধান আছেন, তারা দ্রুত কোনো ব্যবস্থা নেবেন, এটাই আমার আশা। ধন্যবাদ।